রাত পোহালেই বাংলায় এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ। খসড়া তালিকায় 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে। তার মানে বাদ যেতে চলেছে প্রায় 58,20,898 জনের নাম। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে এই মুহূর্তে। শ্রাবন্তী, মৃত, নিখোঁজ এবং স্থানান্তরিত ভুয়ো ইত্যাদি ভোটার মিলিয়ে এখনো পর্যন্ত 58,20,898 জনের নাম বাদ পড়তে চলেছে। প্রাথমিকভাবে 7,66,00,000 বেশি ভোটারের মধ্যে 7,08,16,631 জনের নাম আপাতত বের করবে কমিশন। সেই অনুযায়ী তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলা শাসকের দপ্তরে। সেই অনুযায়ী প্রিন্টও শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায় জেলায়। বিএলওরা ইতিমধ্যেই তাদের যে অ্যাপ রয়েছেন সেখানে দেখতে পাবেন, একই সঙ্গে তারা দেখতে পাবেন তাদের বুথে কাদের কাদের নাম বাদ পড়ছে সেই তালিকাও তারা পাচ্ছেন। তবে যেহেতু জেলা শাসকের দপ্তরে প্রিন্ট আউট পাওয়া যাবে, সেই প্রিন্ট আউট তারা আগামীকালের মধ্যে কালেক্ট করবেন এবং আগামীকাল বেলা 12টার মধ্যে অনলাইনে এই খসড়া তালিকা প্রকাশ করবেন ইসিআই। ধন্যবাদ শ্রাবন্তী। এই যারা বিএলওরা রয়েছেন তারা তাদের কাছে যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেই খসড়া তালিকা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আমাদের যে অ্যাপটা দেয়া হয়েছে তাতে আমাদের অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্যে এই একটা অপশান আছে জেন্ডার স্ট্যাটিস্টিক্স। এই যে এই অপশানে গেলে আমাদের এখানে একটা টোটাল ইলেক্টরস বলে একটা সংখ্যা আসছে, ফিগার। মানে যেটা আমরা করেছিলাম, যেগুলো আমাদের বাদ যাচ্ছে, যেগুলো ডেড শিফটেড আমরা দেখিয়েছিলাম, সেগুলো বাদ দিয়ে যে কেসগুলো পড়েছিল সেই যে ফর্মগুলো ফিল আপ হয়েছে সেই সংখ্যাটা এখানে দেখাচ্ছে এবং এইটা প্রেস করলেই এই তালিকাটা চলে আসছে। আমরা আশা রাখছি যে এই তালিকাটাই খসড়া। আমাদের বিএলও অ্যাপের মধ্যে আমরা আমাদের যে ড্রাফট রোলটা ওটা আমরা এখন দেখতে পাচ্ছি। বাদের তালিকা পাইনি, আমরা শুধু যাদের নাম আছে সেই তালিকাটা পেয়েছি। এখন বাদের তালিকাটা আবার যখন বেরোবে তখন সেটা মিলিয়ে দেখে নিতে হবে যে সব ঠিক আছে কিনা। যখন একদম খসড়া লিস্ট বেরোবে বলে আমাদেরকে যেটা ইসিআই জানিয়েছিল, সেটা হলে বাদের লিস্ট এবং যাদের নামের লিস্ট সবটা মিলিয়ে একটা আশা করা যায় একটা পরিষ্কার চিত্র আমাদের কাছে চলে আসবে। খসড়া তালিকায় 59 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। 4টি ক্যাটাগরির ভিত্তিতে বাদ যাচ্ছে নাম, দাবি বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের। তথ্যে গরমিল থাকলে শুনানিতে ডাকা হবে ভোটারদের। বিএলও অ্যাপে কিন্তু খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে ইতিমধ্যে, এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল 4টে ক্যাটাগরিতে, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি, বা ভুল তথ্য দেওয়ার জন্য, তো আনট্রেসেবল যাদেরকে বলা হয় আর কি। তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে, এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে। 46% হিন্দু ভোট নিয়েই পূর্ব মেদিনীপুরের 15টি বিধানসভা এবং 2টি লোকসভা আসন জিতেছি। বাংলার ভোটাররা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের অনুসরণ করেন তাহলে বাংলাতেও রাষ্ট্রবাদী সরকার হবে। 26-এর ভোটের আগে বড় দাবি শুভেন্দু অধিকারী। আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই 46% ভোট পেয়ে 16টার মধ্যে 15টা বিধানসভা, 2টো লোকসভা জিতেছি। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। পূর্ব মেদিনীপুর সম্পর্কে তো উনি ভুল তথ্য দিচ্ছেন। পূর্ব মেদিনীপুরে 46% যদি হিন্দু হন তাহলে বাকি শতাংশ কারা? আপনারা গুগল করে দেখুন। উনি মুসলিমদের কথা বলতে চাইলে অবিভক্ত মেদিনীপুরকেও যদি ধরি তাতেও মুসলিম মত নেই। পূর্ব মেদিনীপুরেও আমি যতদূর জানি বোধহয় 18 থেকে 20% কাছাকাছি, খুব বেশি হলে মুসলিম আছে। তাহলে 46 আর 20, এমনিতেই অঙ্ক নিয়ে বিজেপির নেতাদের গন্ডগোল আছে। 46 আর 20 তো 66 হয়, বাকি পার্সেন্টেজটা কোত্থেকে নিয়ে আসছেন? এসব ভুলভাল তথ্য দিতে না করুন। পূর্ব মেদিনীপুর কি করা যায় সেই আগামী দিনে আমাদের দল চিন্তা করছে, আর কোনো মডেল দিয়েই বাংলা উনি জিততে পারবেন না।
মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দিক সংখ্যালঘুরা। উত্তরপ্রদেশে 4 কোটি সংখ্যালঘুর কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পে যাননি, কাউকে ধর্মও বদলাতে হয়নি। 26-এর ভোটের আগে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দু অধিকারী। আমরা সংখ্যালঘুদের বলি, মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি, জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। উত্তরপ্রদেশে ডিটেনশন ক্যাম্প তো সবে তৈরি হলো, কাকে কাকে পাঠায় দেখুন। এর আগে তো ছিল বুলডোজার রাজ, এখনো তো বুলডোজার চলছে। কি বলছেন? মুসলমানদের বাড়ি ঘর তো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়নি? মিথ্যেবাদী শুভেন্দু ভুল বোঝাচ্ছে। আর হিন্দু হিন্দু ভাই ভাই, এখানে সব মতুয়ারা কি হয়েছে? কত লক্ষ মতুয়ার নাম বাদ পড়েছে। নমশূদ্র, মতুয়া, উদ্বাস্তু, লক্ষ লক্ষ নাম বাদ দিয়েছে এসআইআর এই বিজেপি। আবার বলে হিন্দু হিন্দু ভাই ভাই, আর মুসলমানদের বলছে রাষ্ট্রবাদী মুসলমানরা যেন আমাদের সঙ্গে থাকে, আর বাদবাকিরা যেন অরাষ্ট্রবাদী। কে ঠিক করবে? শুভেন্দু অধিকারী ঠিক করবে? দুর্নীতিগ্রস্ত একটা লোক,